দুনিয়ার সবকিছুই তারা যে সব সংকট তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। হ্যাঁ, সার সংকট কেটে যায় তাহলে দেশের আপামর জনগণ অবশ্যই খুশি হবে, কেননা কৃষি নির্ভর এখনো অর্থনীতি আমাদের। কিন্তু মনির সাহেব, আপনি খেয়াল করেছেন কিনা যে গ্যাস সংকট সরকার চেষ্টা করছে, এটা সত্য যে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করে গ্যাস সংকট মোকাবেলা করার, কিন্তু গ্যাস সংকট কি মোকাবেলা হচ্ছে বা গ্যাস সংকট কি নিরূপণ এটা কি সরকার আসলে ঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছে? প্রথমত গ্যাস সংকট নিয়ে তো একটা নাটকীয়তা আমরা দেখেছি, আপনারা জানেন। গ্যাস এবং পুরো যদি জ্বালানির কথা বলি, এবং আরেকটা কথা আমি একটু বলতে চাই, তারপরে এখানে আসি, সেটা হচ্ছে যে এই সরকারের একটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে যেখানেই যখন কোনো সংকট তারা ঠিকঠাক আসলে তাদের ম্যানেজমেন্ট ফেলিয়ার হয়, তখন তারা একটা কথা ইউজ করেন যে উত্তরাধিকার সূত্রে। মানে ধরেন দুনিয়ার সব কিছুই তারা যে সব সংকট তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। হ্যাঁ, তারা এই ধরেন যখন আসলে আমরা হামের ঘটনা দেখলাম, তখন বললো যে না, এটা আগের সরকার এটা করেছে, আমাদের এখানে কিছু করার নাই, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই জ্বালানি সংকট, এটাও তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সার সংকটও উত্তরাধিকার সূত্রে। তো এখন এই যে উত্তরাধিকার সূত্রে যে এত কিছু পেলেন, কিন্তু মানে এই মুহূর্তে আপনাদের কাজটা কি? আপনারা তো সরকারে এসছেন, আপনারা তো এটা বলেন নাই যে এর আগে ধরেন যখন ওনারা ইশতেহার দিয়েছে বা নির্বাচনের সময় যখন মানুষের কাছে গেছে, তখন তো তারা কিছু বলেন নাই যে আমরা আসলে এই বিষয়গুলো ট্যাকেল দিতে পারবো না। যখন আপনি একটা দায়িত্বে, আপনার এটা দায়িত্বটা নিতে হবে ভালোভাবে। সবকিছু উত্তরাধিকার সূত্রে বললে এটা দায় অস্বীকার করা হয়, তো এবং সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধানের জন্য সমস্যাটাকে অ্যাকনলেজ করতে হয়। এখন আমরা যখন দেখলাম যে জ্বালানি সংকটের ক্ষেত্রে, আমরা দেখেন সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে কারা আছে এই গ্যাস সংকটে? এই যে যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ, যারা আসলে আমরা দেখি এখন আপনি সিএনজি খোঁজ করেন, আপনি সিএনজি কতক্ষণে পাবেন? আপনি পাচ্ছেন না কিন্তু। এবং তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা হচ্ছে এই সিএনজি পাচ্ছে না। এবং আপনি বাসাবাড়িতে যেভাবে করে গ্যাসের চাপ নেই। এবং আপনি চট্টগ্রামে আজকে যদি আপনি খবর খেয়াল করেন, চট্টগ্রামে আজকে অনেক বাসায় চুলা জ্বলে নাই। তো এই যখন অবস্থা, তখন তারা আসলে কিভাবে আসলে এই যে উচ্চ মূল্যে আমদানি করে গ্যাসের সংকট যে সমাধান করার ব্যাপারটা, এটা তো আমরা এর আগেও দেখেছি যে এটা তো আসলে খুব মানে আমি যদি বলি যে সেক্ষেত্রে অবশ্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, উনি কোনো রাগঢাক না করেই বলেছেন যে সংকট কিন্তু রাতারাতি সমাধান হবে না। এটা তো আসলে এটা রাতারাতি সমাধান হবে না, ওনারা এটা বললেন। এবং এর আগ পর্যন্ত আবার বললেন যে এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এবং পরবর্তীতে বললেন যে কোনো গ্যাসের সংকট নাই। এই ইনারাই কিন্তু বলেছেন যে বাংলাদেশে আমাদের যে টুকু সাহেব আর কি, যদিও এখন নেটিজেনরা অনেক সময় বলে যে বাসায় টুকু নাই, বাসায় টুকু আছে, এরকম বলে আর কি। কারণ মানে কারেন্টের কথা তো আর বলতে পারে না। কারণ এই বিএনপি সরকারের আমার মনে হয় যে ধরেন জ্বালানি এবং এই যে সার, মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে বিএনপির সাথে মনে হয় একই সাথে জড়িত। যেমন আপনি খেয়াল করে দেখেন যে 1 থেকে 6 সালে এই টুকু সাহেব, তিনিই মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী, এবং তিনি তখন মিজারেবলি ফেল করেছে। এবং আপনার মনে থাকবার কথা, তখন কথা এসছে যে খাম্বা আছে, কারেন্ট নাই। এখন খাম্বাও নেই, কারেন্টও নাই, কিছুই নাই। তো এই যে জায়গাগুলোতে লোডশেডিং তারপরেও খানিকটা আসলেও উনার মানে উনি আসলে এই জায়গা থেকে দেখা গেছে যে লোডশেডিংয়ের জন্য উনি মানে যেভাবে করে কথা বলেছে যে কোনো বাসায় ধরেন অতিরিক্ত যখন কারেন্ট বিল এসছে, উনি বলছেন যে এখানে ব্লেন্ডার চলে, এখানে ফ্রিজ চলে, মনে হয় অন্য কারো বাসায় চলে না, বা ওনার বাসায় হয়তো চলে না। কিন্তু এই যে অতিরিক্ত যে বিদ্যুৎ বিল, সেটা নিয়েও কিন্তু অ্যাকনলেজ করলেন না যে এটা একটা সমস্যা, ঠিক আছে আমরা দেখি। কিন্তু ওনারা এই যে একটা অস্বীকার করার, সেখানেও একটা প্রবণতা দেখলাম। আবার এই যে যেটা বললাম যে এই গ্যাস সংকটের ব্যাপারে ওনারা আসলে যে বলেই দিলেন যে মানে 2 বছরের আগে এই জ্বালানি সংকট, এটা আসলে আমাদের হাতেই নাই। আপনার হাতে নাই, তাহলে আপনি তো বলেন নাই যে নির্বাচনের আগে যে আমি যখন ক্ষমতায় আসবো তখন আমার হাতে এই জিনিসটা থাকবে না। তো আপনার দায়িত্ব নিচ্ছেন আপনি দেশের, আপনি জ্বালানি সংকট সমাধান করতে পারবেন না। আর যুদ্ধ যেখানে চলতেছে, তো অন্যান্য দেশ কি এটা ট্যাকেল দিচ্ছে না? এটা সত্যিকার অর্থে পুরোপুরিভাবে পরিকল্পনার অভাব। এবং এই যে এই জ্বালানি নিয়ে আসলে লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্মের কিছু পরিকল্পনা আসলে সরকারের এসেই নিতে হতো। এবং দেখেন সারের ক্ষেত্রেও কিন্তু আপনি যেরকম বললেন আমনের ভরা মৌসুমে শুরুতেই কেন সার সংকট, তো এই জায়গাটাতে কি আগে থেকেই সরকারের এই পরিকল্পনাটা থাকার কথা ছিল না? এটা নিশ্চয়ই ছিল। তো সেই জায়গা থেকে সরকার তো সমস্যা হচ্ছে যে পরিকল্পনা কি, সরকার তো আসলে সমস্যা যে একটা আছে বা সমস্যা হতে পারে, খাদ্য ঘাটতি হতে পারে, সার সংকট হতে পারে, এই বিষয়গুলো তো তাদের কনসার্নেই নাই। অথচ দেখেন যখন আমরা সমালোচনা করি, বিরোধী দল সমালোচনা করে, তারা বলতে থাকে যে এখানে আসলে সমালোচনার জন্য সমালোচনা, বিরোধিতার জন্য বিরোধিতা, কিন্তু সত্যিকার অর্থে তো সেটা না।
আপনি দেখেন যে এই কালোবাজারি, দুর্নীতি, মজুতদারি এটা কি আসলে বন্ধ করতে পেরেছে কিনা। এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে কিছুই পরিবর্তন হয় নাই এক তারেক রহমান ছাড়া। সুতরাং আমারও মনে হয় যে আসলে বাংলাদেশে কিছুই পরিবর্তন হয় নাই, এবং এই সরকার যে পরিবর্তনের যে একটা আগ্রহ, বা এই যে কালোবাজারি, মজুতদারি, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে যে একটা কঠোর অবস্থান নেওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, এই কোনো বিষয়ে আসলে সরকারের খুব বেশি কংক্রিট প্ল্যান নাই, এবং ম্যানেজমেন্ট করার যে একটা আগ্রহ সেটাও আসলে খুব বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ মনিরা শারমিন।